যেটা, হ্যাঁ একই তো, আণবিক গুরুত্ব হ্যাঁ আণবিক। হ্যাঁ, এবার হচ্ছে যদি কোনো গ্যাসের আণবিক, ধরো লেখা বোঝা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। গ্যাসের আণবিক ভর, আণবিক গুরুত্ব যদি এম হয়, আর গ্যাসের যদি বাষ্প ঘনত্ব ডি হয়, তাহলে ঠিক আছে, আমরা কি হুম। লিখতে পারি, এম ইকুয়ালস টু 2D। ঠিক আছে, মানে কোনো গ্যাসের আণবিক ভর বা আণবিক গুরুত্ব তার কি বাষ্প ঘনত্বে দ্বিগুণ হয়। দ্বিগুণ। ঠিক আছে, বাষ্প ঘনত্বের ডবল। যদি বাষ্প ঘনত্ব 5 হয়, তাহলে আণবিক ভর কত হবে? 10। 10। 10 হবে, তাই না? মানে হুম বাষ্প ঘনত্বের ডবল সবসময় কি হবে? আণবিক গুরুত্ব। বোঝা গেছে? হুম। যদি আণবিক গুরুত্ব 18 বলে দেয়, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? 9। 36। ভালো করে বলেছে যে বাষ্প ঘনত্বের ডবল হয় হচ্ছে, 9 9 9। 9 হবে বললাম তো। হ্যাঁ 9 হবে। তাহলে হচ্ছে বাষ্প ঘনত্ব যদি 5 হয়, আণবিক ভরত্ব কি হবে? 10। 10। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এবার এটা চলে গেল। আচ্ছা এরপরে দেখো, এটা আছে তার পরের পেজ, এটা প্রত্যেকটা এক একটা করে পেজ, বুঝতে পেরেছো? যেগুলো হয়েছে সেগুলো করাচ্ছে। দেখো এখানটা বলেছে মিথেন, মিথেনের আণবিক ওজন বলেছে 16, তাহলে বাষ্প ঘনত্ব কত? 8। আচ্ছা মিথেনের সংকেত জানো? মিথেন হচ্ছে CH4, CH4, ঠিক আছে। হ্যালো, নিলয়, দাদা বলছি ওটাই ইকুয়ালস টু 16। হ্যাঁ মানে আণবিক ভর মানে হচ্ছে এম এর মান বলেছে 16, ঠিক আছে। হ্যাঁ। এবার আমার বাষ্প ঘনত্ব চেয়েছে, কার চেয়েছে? মিথেনের চেয়েছে, ঠিক আছে। তাহলে মিথেনের কি বলেছে, তাহলে আণবিক ভর বের করতে হবে। ও না না, এখানে প্রশ্নটা ভুল হচ্ছে, বলেছে যে মিথেনের আণবিক ভর 16 বলে, তাহলে হচ্ছে এম এর মান 16 বলে দিয়েছে, তাহলে হ্যাঁ এর বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব কি হয়? মানে হাফ হয়, মানে 8 হবে। 8 হবে, বোঝা গেল? হ্যাঁ। তাহলে বাষ্প ঘনত্ব হাফ হবে কার? আণবিক ওজনের, ঠিক আছে। এইটা মনে রাখবে, হচ্ছে এম ইকুয়ালস টু 2D। এম হচ্ছে আণবিক ভর, আর ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, ঠিক আছে। হুম। তাহলে বাষ্প ঘনত্ব যদি ডবল করে দিই, সেটা হবে আণবিক ভর। তাহলে আণবিক ভরের হাফ করলে কি হবে? আমাদের বাষ্প- বাষ্প ঘনত্ব হবে, বাষ্প- তাই না? দেখো হ্যাঁ আণবিক ভর, তাকে যদি হাফ করি তাহলে হচ্ছে বাষ্প ঘনত্ব বার হয়ে যাবে, মানে দুইটা গুণে আছে, এই পারে এলে ভাগ হয়ে যাবে, নাকি না? হ্যাঁ। আচ্ছা তার মানে এখানটা কি হলো, মিথেনের আণবিক ওজন কত? 16 বলেছে, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? 16 8 বাই 2 হবে, মানে 8। তাই না? আর যদি ধরো, যদি কারো যদি বাষ্প ঘনত্ব এখানটা বলে দেয় ধরো 32, তাহলে কি হবে এর আণবিক ভর? 32 বাই 2 মানে 16। 16 হবে, বোঝা গেছে? ক্লিয়ার? হুম। আর এই টাইপ থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এখানটা দেখো, এইটা বলে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, গ্যাসটির আণবিক ভর কত? 44। হ্যাঁ, বাষ্প ঘনত্বের ডবল হয় আণবিক ভর, হ্যাঁ তাহলে হচ্ছে 44। যদি 22 হয়, তাহলে আণবিক ভর কত হবে? 44। 44 হবে, তাহলে আমার অপশন বি। আচ্ছা উত্তর করে দেওয়া আছে বলে যেন উত্তর দেখে দেখে বলা হয় না, বুঝে তারপর বলা হবে, ঠিক আছে। হ্যাঁ গো দাদা। হ্যাঁ, এগুলো স্বর্ণালী করেছে, ঠিক আছে। ওই ওর যেন ওই দাগ মারা আছে দেখে বলে দিচ্ছিস যেন শিখে গেছি, এরকম করলে হবে না। আগে শিখতে হবে, শিখে তারপরে দেখ, ঠিক আছে। তাহলে বাষ্প ঘনত্ব বলেছে আমার ডি বলেছে, কত বলেছে? 22। ডি তাহলে টু ইকুয়ালস ডি টু হলে আমার 22। এম হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে এম হয়ে যাবে, তাহলে 2D মানে কত? 2 গুণিতক 22 মানে 44। বুঝে তারপরে, দাগ মারা আছে বলে দেখে বললে হবে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর একটা শিখি। দেখো কি বলেছে, এই তিনটা দেখো, বলেছে বাবা কুকুর কোথাকার, মিথেন গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করতে বলেছে। মিথেন যে গ্যাস, মিথেন গ্যাসের সংকেত একটু আগে বলেছি CH4, এবার এর
বাষ্প ঘনত্ব বের করতে বলেছে। বাষ্প ঘনত্ব কি করবো, বের করবো আমরা এর আণবিক গুরুত্ব বের করতে পারি, হ্যাঁ কি না, বা আণবিক ভর বের করতে পারি নিলয়? দাদা 16 তো আণবিক ভর। হ্যাঁ, কি করে করলে? ওই তো 12+4। হ্যাঁ, 12 প্লাস হাইড্রোজেনের 1 আর 4টে আছে 4, কিন্তু 4 মানে 4। 4 16, ভেরি গুড। 16। তাহলে 16 হচ্ছে কি আমাদের আণবিক ভর, ঠিক আছে। তাহলে এবার বাষ্প ঘনত্ব কত হবে? 16/2। 16/2 মানে কত হবে? 8, তাই না? বোঝা যাচ্ছে হ্যাঁ নাকি? হ্যাঁ গো দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, রেসপন্স করতে হবে। তারপরে আসো এখানটা দেখো, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে কোনটা? 8 × 2 হ্যাঁ, তাহলে 16। আণবিক ভর হচ্ছে 16, তাই না? হ্যাঁ, এবার এদের মধ্যে আমার দেখতে হবে কার আণবিক ভর আণবিক ভর 16। 16 হচ্ছে। হ্যাঁ, কার হচ্ছে দেখো, দেখো প্রথম C2H6 মানে কি? 32+6। না 32 নয়, 24, 16 কোথায়? ও 24+6। হ্যাঁ 24, 28। 28, 24 প্লাস 6 28 হয়, এই 30। 30। তাহলে এটা 30 হচ্ছে, এটা দেখো তাহলে কত, 12 যোগ 4 ইকুয়ালস টু 16, তাহলে এটাই হবে, ঠিক আছে। বাকিগুলো করে দেখো কি হয়। এটা কত হচ্ছে, 12 দুগুণে 24, 24 আর 4 4 মানে 28। 28, এটা কত হচ্ছে, এটা হবে 26। কত হচ্ছে 26। তাহলে কোনটা আমার হচ্ছে এইটা, তাই বি না? অপশন। বোঝা গেল? 10। বাষ্প ঘনত্বের ডবল আণবিক ভর, তাহলে আণবিক ভরটা আমরা জানি কত, 16 হচ্ছে, যেহেতু বাষ্প ঘনত্ব 8 বলে দিয়েছে, তাহলে 16 কার হয় দেখে নেবো। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ গো দাদা। আচ্ছা, তারপরে কি বলেছে, আহ, কোথায় গেল যেন, এইটা কি বলেছে, CaCO3 কার্বনের শতকরা পরিমাণ কত? বলেছে CaCO3 এ কার্বনের শতকরা পরিমাণ কত, কার্বনের বলেছে। এটা বোধহয় স্বর্ণালী ভুল করেছে, এই উত্তরটা হবে না এখানটায়, ঠিক আছে? আচ্ছা এটা ঠিক কি আছে, করে হবে? আচ্ছা কি করে হয় দেখা যাক এখানটা। আচ্ছা, প্রথমে বলেছে CaCO3 এর এতে কার্বনের শতকরা পরিমাণ কত। এখন এটার আণবিক ভর বের করতে হবে, ঠিক আছে। তো তাহলে 40 প্লাস CaCO3 আণবিক ভর কত হয় বলো তো? 40 প্লাস 12 প্লাস 16 গুণিতক 3, তাই না? মানে তাহলে 48। 40 যোগ 12 যোগ 48, মানে এটা হচ্ছে 60 আর 40 100, তাই তো? তার মানে 100 গ্রাম CaCO3 তে কত কার্বন আছে আমার? একটি 12 না? 12। এটা তো কার্বনের 12, তাই তো? মানে 100 গ্রাম CaCO3 তে কার্বন আছে কত আমার বলো তো? 12। 12 তো? হুম। তার মানে 100 গ্রামেই তো এত গ্রাম হয়ে যাচ্ছে, তাহলে কত পার্সেন্ট হবে? 12%। 12% উত্তর হবে, তাই না? বোঝা গেল? না। আচ্ছা, 100 গ্রাম CaCO3 তে কত থাকে, কার্বন থাকে কত? 12। আচ্ছা, শতকরা মানে কিসে বের করতে বলেছে? ও আচ্ছা 100। 100-তে। তাহলে আমি যদি ঐকিক নিয়ম করি, 100-তে থাকে 12, কোথায় লিখছি দেখা পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। একে কত, তাহলে 12/100, আর 100-তে কত, তাহলে কত হবে 12/100 গুণিতক 100, তাহলে এটা কেটে দাও, 12। কত থাকবে, সেই 12 থাকবে না, নাকি না? হ্যাঁ। শতকরা পরিমাণ বলেছে, বুঝেছে? হুম বোঝা গেছে? হুম। আচ্ছা, তারপরে আসো, তারপরে কি আছে দেখি। আচ্ছা দেখো 1.2, আচ্ছা বলেছে যে 1.2 লিটার গ্যাসে গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? আচ্ছা, এটা তোমাদের এখনো হয়নি, এটা পরের দিন করাবো। এটা পিভি সমান এনআরটি সমান লাগবে, ঠিক আছে, এটা এখনো হয়নি তোমাদের। আচ্ছা, এইটা হয়েছে 13টা। দেখো এটা বলেছে কার্বন ঘটিত গ্যাসে
বাষ্প ঘনত্ব 16 হলে কোনটা ঠিক হবে, এটা আমাকে বলো। এটা উত্তর ভুল আছে এখানটায়, ঠিক আছে, ভুল দাদা বলেছে। বলছি ওটা একটু পেজটা উপরে তোলো। ও পেজ একটু তুলে দেবো, আচ্ছা ঠিক আছে, নাও দেখো। বাষ্প ঘনত্ব 13 হলে গ্যাসটি হবে 13। একটু বড় করে দেবো কি? না না ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এই উত্তর ভুল করেছে কিন্তু, আচ্ছা দেখছি দাঁড়াও। নিজে নিজে করেছে। কতটুকু? দাদা হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, খাতা পেনটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, খাওয়াবেন না, আজ প্রথম দিন। দেখো মাথা ঠান্ডা করে করো, করো বুঝলে। দেখে করো কত হয় বলো তো। ও দাদা কি? সি এর দাগের হবে। সি, মানে এটা? হ্যাঁ হ্যাঁ ও, ওটাই হচ্ছে। কি করে হচ্ছে বলো তো একটু আমাকে। ওই দেখো 12 × 2 12 × 2 মানে 24। 24, হ্যাঁ 24 প্লাস 2 2, 26, 26, 26/2 ছাব্বিশ 13। বাই 2, 13 13। আচ্ছা তাহলে কোনটা হচ্ছে? সি। সি এর দাগে। হ্যাঁ ঠিক আছে, মানে এই পাশ দিয়ে করলেও হতো, মানে 13 আছে, মানে 26 আমার দেখতে হবে কার কার 26 হচ্ছে, বুঝেছো? ও হ্যাঁ। হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা তারপরে, তার মানে স্বর্ণালী ঠিক করেছিল এটা, তাই তো? আচ্ছা তারপরে দেখো এটা আছে 1.3-তে, দেওয়া হচ্ছে তো? তো দাদা হ্যাঁ বলো। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ বলো। এসটিভিতে, এসটিভিতে 2.2, হ্যাঁ এটা 2.2 আছে, বলেছে যে এটা তোমাদের করানো 9-এর অঙ্ক। এসটিপিতে 2.2, 24, ঠিক আছে। লিটার কত, কে মানে কার আয়তন হবে এসটিপিতে 2.24 লিটার। পুরো 9-এর অঙ্ক কিন্তু করিয়েছি। আচ্ছা দাদা একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো বলো। ওখানে বলছি ওই CO2 বা SO2 এর পাশে ওই গ্রামগুলো কেন দেওয়া আছে? হ্যাঁ অত গ্রাম, মানে ধরো 1.7 গ্রাম NH3, ঠিক আছে, বা মানে ওই যে ওর আয়তনটা হবে, এটা বের করতে হবে আমাকে। আচ্ছা বলেছে এসটিপিতে, আমি করে দিই দেখো। এসটিপিতে আয়তন 2.24 লিটার, তাই তো? এটা বলেছে আমাকে। তাহলে আমার কার হুম। আয়তন হয় ওরকম দেখতে হবে, মানে কি কত গ্রামে, ঠিক আছে। প্রথমে অ্যামোনিয়া বার করছি দেখো, ঠিক আছে। আচ্ছা অ্যামোনিয়াটা বের করে দেখি। অ্যামোনিয়ার আণবিক ভর কত বলো? 17। 14 + 3 17। 14 + 3 মানে 17, তাই তো? হুম। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়ার ভর কত, আয়তন কত হয়? 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে একে হয় কত? 22.4/17। 22.4/17। আর কত বলেছে আমাদের এখানটা বলে দেখো 2.24। 1.7, ও 1। এটা 1.7 আছে। তাহলে এবার 1.7-এর বেলা কি করতে হবে, ওর বেলা গুণ করে দেবো। 22.4 × 1.7/17। 17, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ দেখো এবার কাটাকুটি করো, এই পয়েন্টটা তুললে নিচে 10 একটা 10 নিচে পাবো, তাহলে এই 17 এই 17 কেটে যায়, ঠিক আছে। ওই তো। আর এই হ্যাঁ 10-এর জন্য এই ঘরে একবার চলে আসবে, তাহলে 2.24 হবে, তাই না? তার মানে এই হুম প্রথম ইকুয়েশনটা আমার ঠিক আছে, বোঝা গেল? হুম
মানে 1.7 গ্রাম NH3 এর এসটিপিতে আয়তন হবে 2.24 লিটার। লিটার। ঠিক আছে, হুম। আমি এগুলো যদি করে দেখি হবে কি, কত হয় দেখা যাক। ঠিক আছে, হুম। দাঁড়াও ও অন্যগুলো আছে কিনা দেখি। আচ্ছা আচ্ছা প্রথম আচ্ছা এখানটা আছে 2.2 গ্রাম CO2। তাহলে আমাদের CO2 এর আণবিক ভর বের করতে হবে, কত হয় গো, মুখস্থ হয়ে যাওয়ার কথা। 44। 44। তাহলে 44-এ কত হয়, 22.4 লিটার, হ্যাঁ কি হ্যাঁ না? ওই তো, হ্যাঁ। তাহলে একে কত হবে, 22.4/44, তাই তো? দাদা আরে ওটা ওটা 1.12 হচ্ছে। 1.12 হচ্ছে, আর করা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা এরপরে তাহলে কততে হতো, 2.2-তে আসতো, তাহলে 2.2 দিয়ে গুণ করা হতো, তাই না? হুম। তারপরে এই পয়েন্ট তুলে আসতো, এখানটা 10 আসতো, এটা কেটে গেলে 2 হতো, তারপরে 11.2 হতো, আর একটা 10-এর জন্য 1.2। ঠিক আছে, তাহলে এগুলো করতে পারবে তো? হ্যাঁ তাহলে কোনটা হলো আমার, এইটা হলো, তাই ওই তো? তো NH3। হ্যাঁ। এবার দেখো এইটা, এটা পারা উচিত। কোনটা? দেখো ও দেখে দিয়েছি 13, 13 হ্যাঁ বলছি হ্যাঁ। 1, এইটা বলো। দাদা এটা আবার তো 16 হবে, আমি বলে দিচ্ছি। 16 হবে? কি বলছে, অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত বলেছে? অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত বলেছে বলো। বাষ্প ঘনত্ব মানে 16×32 হ্যাঁ, বাই 2 মানে অক্সিজেন 16। কিন্তু সবসময় O2 আকারে ও থাকে, 2 হয়। ঠিক হ্যাঁ। আছে, বোঝা গেল? 32। তাহলে হ্যাঁ 32 32 বাই হচ্ছে 2। O2 মানে 16 × 2 মানে 32, তাই তো? হুম। আর 32/2 করলে 16 আসে। 16। বোঝা গেল নাকি এই দাগ মারা থেকে বলছে? বোঝা গেছে তো? হুম। আচ্ছা তারপরে এই পারে কি, তারপরে এটা সরে গেছে। আচ্ছা এইটা বলো, এইটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ তিনেরটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইটা বলো। ঠিক আছে, আমি ধরে আছি, মাথা ঠান্ডা করে। এর কিন্তু 2-3 জায়গায় দাগ মারা আছে, ঠিক আছে? ভেবে চিন্তে বলো। করছো তো নাকি? দাদা করছি, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাদা হ্যাঁ কিরকম আসছে? করবো তো, তো দুটো জায়গায় দাগ মেরে রয়েছে। এগুলাই হয়েছে কি? হচ্ছে না। আচ্ছা, হচ্ছে না না করছে না? হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক লিটারটা আছে, করতে গিয়ে কি হয়? প্রশ্নটা ভালো করে পড়ো। বলেছে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 16, তাহলে আণবিক ডি। ভর কত বলো তো, 32। তাই তো? হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে ওটা তো ঠিক 32 আছে। গ্রাম কখন হবে, 22.4 লিটার হলে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাই তো? ও তাহলে আচ্ছা। 22.4 লিটার যখন হবে 32 গ্রাম তখন ওয়েট হয়। তাহলে একে কত, তাহলে 32/22.4, আর কত বলেছে আমার, 1.12 না না এই 11.2, হ্যাঁ। আর কত, 32 × 11.2 বাই
22.4 কাটাকুটি করো, এটাকে 2 দিয়ে কাটলে হয়ে যায়, আর আগে 2 দিয়ে কাটলে 16, তাহলে অপশন কত হবে? বোঝা গেছে? 16 হ্যাঁ 16 হচ্ছে। এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। তাহলে প্রথমে আণবিক ভরটা বের করে নিয়েছি, গ্রাম আণবিক ভর কত? 32 হলো। আর 32 মানে গ্রাম যদি ওই গ্যাসটা হয়, তার মানে এসটিপিতে আয়তন 22.4 লিটার হচ্ছে, তাই না? মানে 22.4 লিটারের ভর কত হচ্ছে? 32 গ্রাম। একে কত হুম। আর ওইটাতে কত? আর 11.2 লিটার। হ্যাঁ, বোঝা গেছে? হুম। এই কটা কোশ্চেন আপাতত বেশি ছিলাম আমি টেস্ট পেপার থেকে, গোড়া থেকে। কেমন লাগলো বলো? ক্লাস করা যাচ্ছে তো? হ্যাঁ বোঝা যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, আর অফ করে দিই? তুমি জানো। তুমি জানো? আচ্ছা, আর কিছু অসুবিধা টসুবিধা আছে? না। আচ্ছা, ঠিক আছে, রাখি তাহলে, হ্যাঁ? হুম। ঠিক আছে।